জিজ্ঞাসা করছো, ঈদে মিলাদুন নবী পালন করছো, তোমার কাছে কোনো দলিল রয়েছে, কোনো প্রুফ রয়েছে রাসূল কি করতে বলেছেন? আমি তোমার সামনে ইমাম ইবনে হাজার আসকালানির কিতাব ইসাবা ফি তামিজিস সাহাবার রেফারেন্স দিয়ে প্রশ্ন রেখে গেলাম। তোমরা যদি চাও তাহলে প্রশ্নের উত্তর দিয়ে যাও। সাহাবায়ে কেরামগণ কি বলেছেন? হে আমার সাহাবী, হে আমার উম্মতি, আমার রাসূল কি বলেছেন? হে আনাস ইবনে মালিক, এই চুলকে তুমি তোমার ঠোঁটের মাঝখানে রেখে দেবে। এমন কোন দলিল রয়েছে আপনার কাছে? এমন কোন প্রুফ রয়েছে? এমন কোন এভিডেন্স রয়েছে যেখানে রাসূল এমনটা করতে বলেছেন? হযরত আনাস ইবনে মালিক বলছেন, না না, আমাকে রাসূল করতে বলেননি, রাসূল হুকুম দেয়নি, আমার কাছে কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই, কোনো প্রুফ নেই। যখন প্রমাণ নেই, দলিল নেই, প্রুফ নেই, এভিডেন্স নেই, তাহলে করছেন কেন? তো আনাস ইবনে মালিক বলবেন, রাসূলকে ভালোবাসা করেছি, রাসূলকে প্রেম করে করেছি, রাসূলের ভালোবাসাই করেছি, এবং ভালোবাসা প্রমাণের জন্য দলিলের প্রয়োজন নয়, ভালোবাসা প্রমাণের জন্য ঈমানের প্রয়োজন হয়, ভালোবাসা প্রমাণের জন্য সুস্থ আকীদার প্রয়োজন হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, হে মুমিনগণ, তোমাদের উপরে আল্লাহ তাআলা ইহসান করেছেন, তোমাদের উপরে আল্লাহ তাআলা এতটাই ইহসান করেছেন যে আল্লাহ তাআলা তার খাস হাবিবকে নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে পাঠিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমরা সুন্নি মুসলমান, আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস সব কিছু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পথ মত অনুযায়ী। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমরা সুন্নি মুসলমান, আমাদের ঈমান সেই ঈমান যেই ঈমান আজ থেকে 1450 বছর পূর্বে দয়ার হাবিব নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে দিয়ে গিয়েছিলেন। আমাদের ঈমান সেই ঈমান যেই ঈমান আজ থেকে 1450 বছর পূর্বে নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতীদেরকে দিয়ে গিয়েছিলেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আমরা সুন্নি মুসলমান, আমাদের প্রত্যেকটি আমাল, আমাদের প্রত্যেকটি কাজ, আমাদের প্রত্যেকটি আকায়েদ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পথ মত অনুযায়ী মানি। যদি আমরা নামাজে জানাজার পরে দুই হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করে থাকি, তাহলে তার দলিল আমাদের কাছে আছে। আমরা যদি আজানের পূর্বে দুরূদ পাক পড়ে থাকি, তার দলিল আমাদের কাছে আছে। আমরা সুন্নি মুসলমান, আমরা যদি আজানের শেষে রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা ইয়াউমাল কিয়ামার তালাব করে থাকি, তাহলে তার দলিল আমাদের কাছে আছে। আমরা সুন্নি মুসলমান, আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথ মত অনুযায়ী চলনে वाला। আমরা যদি নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ প্রদত্ত জ্ঞান দান করা ইলমে গায়বের সংবাদদাতা নবী হিসেবে বিশ্বাস করে থাকি, তাহলে তার দলিল আমাদের কাছে আছে। আমরা যদি নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নূর বলে থাকি, তার দলিল আমাদের কাছে আছে। আমরা যদি নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির মেনে থাকি, তার দলিল আমাদের কাছে আছে। আমরা যদি মাইয়াতের ইসালে সওয়াবের জন্য দোয়া করে থাকি, ফাতিহা করে থাকি, তার দলিল আমাদের কাছে আছে। আমরা যদি নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের এই ভারতের বুকে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে, এই মালদহের বুকে দাঁড়িয়ে আমরা যদি নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করি, তো তার দলিল আমাদের কাছে আছে যে নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনায়ে মুনাওয়ারার বুক থেকে আমাদের সালামকে শুনছেন এবং জবাব দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। মানে আমাদের প্রত্যেকটি আকীদা, আমাদের প্রত্যেকটি কাজ, আমাদের প্রত্যেকটি আমাল, সুন্নি জামাতের প্রত্যেকটি আমাল হাদিসে পাক দ্বারা প্রমাণিত। আমরা যদি বলি যে ঈদে মিলাদুন নবী পালন করো, আমরা যদি বলে থাকি যে এই 12 রবিউল আউয়াল কে সেলিব্রেট করো, you have to celebrate this day because our prophet sallallahu alaihi wasallam came to the world in this day। আমি যদি বলে থাকি এই 12 তারিখকে সেলিব্রেশন করতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এসেছিলেন, তো অবশ্যই
আমাকে দেখে নিতে হবে তার প্রমাণ আছে কিনা, তার দলিল আছে কিনা, তার প্রুফ রয়েছে কিনা। যদি আমাদের কাছে দলিল থাকে, ঈদে মিলাদুন নবী পালন করার দলিল যদি থাকে, তাহলে আমরা পালন করব। ঈদে মিলাদুন নবী দলিল পালন করার দলিল যদি আমাদের কাছে না থাকে, তাহলে আমরা পালন করব না। জানাজার নামাজের পরে যদি হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করার প্রমাণ থাকে, তাহলে আমরা সম্মিলিতভাবে দোয়া করব। যদি দলিল না থাকে, তাহলে দোয়া করব না। মাইয়াতকে জানাজা, মাইয়াতের জানাজার পরে যদি হাত তুলে মাইয়াতের জন্য দোয়া করার বৈধ দলিল আমাদের কাছে থাকে, তাহলে আমরা দোয়া করব, আর না হলে দোয়া করব না। ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়ার যদি দলিল আমাদের কাছে থাকে, তাহলে আমরা স্লোগান দেব, আর যদি না থাকে, তাহলে আমরা স্লোগান দেব না। এটাই তো। যদি দলিল থাকে তাহলে করব, যদি দলিল না থাকে তাহলে করব না। দ্যাটস সিম্পল। যদি দলিল থাকে তাহলে করব। ইফ we have proof, then we will do that, and we don't have proof, then we will not do that. It will not be accepted to us. এটা আমাদের কাছে গ্রহণযোগ্যতা রাখবে না। এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমার হুজুর যদি আমাকে প্রশ্ন করে, আমি হুজুরকে বলতে চাইব, হুজুর যদি আমাকে প্রশ্ন করেন যে ঈদে মিলাদুন নবী সেলিব্রেট করছো, ঈদে মিলাদুন নবী তোমরা পালন করছো, তোমাদের কাছে কোনো দলিল রয়েছে, তোমাদের কাছে কোনো প্রুফ রয়েছে, তোমাদের কাছে কোনো এভিডেন্স রয়েছে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতিরা, হে আমার সাহাবীরা, তোমরা ঈদে মিলাদুন নবী পালন করো, তোমরা ঈদে মিলাদুন নবী সেলিব্রেট করো, তোমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করো, এমন কোন দলিল রয়েছে, এমন কোন প্রুফ রয়েছে, এমন কোন এভিডেন্স রয়েছে? যদি থাকো তাহলে জনগণের সামনে রাখো, যদি থাকো তাহলে আমাদের সামনে পেশ করো। যদি দলিল থেকে থাকে তাহলে দেখাও। এটাই প্রশ্ন করা হয়ে থাকে। তো আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ঈদে মিলাদুন নবী পালন করছো, তার দলিল তোমাদের কাছে আছে কিনা, রাসূল করতে বলেছেন কিনা, আমার হাবিব করতে বলেছেন কিনা, হাবিব যদি করতে বলেন তাহলে ঠিক আছে, হাবিব যদি করতে বলেন তাহলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য। এবার আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিয়ে স্টাডি করেন, আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পাঠ করেন, তাহলে এমন কোন হাদিস পাবেন না যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন, হে আমার উম্মতিরা, হে আমার সাহাবীরা, তোমরা 12 রবিউল আউয়ালে আমার ঈদে মিলাদুন নবী পালন করো। রাসূল করতে বলেননি যে হে আমার সাহাবীরা, তোমরা ঈদে মিলাদুন নবী পালন করো। যখন রাসূল সরাসরি করতে বলেননি, তাহলে আমরা করছি কেন? এটাই তো প্রশ্ন। যখন রাসূল করতে বলেননি, তাহলে আমরা করছি কেন? শুধু আমরাই নয়, প্রায় মুসলিম বিশ্বে 52টি দেশ মিলে এই ঈদে মিলাদুন নবী সেলিব্রেট করে। প্রায় মুসলিম উম্মার 91% পিপল এই ঈদে মিলাদুন নবীকে সেলিব্রেট করে। এত যখন একটা প্রখ্যাত দিবস, এত যখন একটা বিখ্যাত দিন যেটাকে সেলিব্রেট করছে, আর রাসূল তো করতে বলেননি, তাহলে আমরা করছি কেন? তো রাসূল তো করতে বলেননি, তাহলে সাহাবায়ে কেরামগণের আমালকে দেখে নেওয়া যাক। সাহাবায়ে কেরামগণের আমাল কি ছিল? সাহাবায়ে কেরামগণ কি কি কাজ করতেন? যদি আপনি সাহাবায়ে কেরামগণের আমালকে দেখতে চান, যদি আপনি হাদিসে পাকের তেলাওয়াত করেন, তাহলে দেখতে পাবেন সাহাবায়ে কেরামগণ এমন অনেক কাজ করেছেন যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি। আমি এটাই আপনাদেরকে বুঝাতে চাইছি যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, তো করছি কেন? তো সাহাবীদের জীবনী যদি আপনি পড়েন, হাদিসে পাক যদি পড়েন, তাহলে দেখতে পাবেন সাহাবায়ে কেরামগণ এমন অনেক কাজ করেছেন যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, কিন্তু সাহাবায়ে কেরামগণ করেছেন। আপনি যদি হাদিসকে নিয়ে স্টাডি করেন, আপনি যদি বুখারী শরীফ পড়েন, আপনি যদি বুখারী শরীফ পাঠ করেন, তাহলে দেখতে পাবেন হযরতে ইমাম বুখারী একটা হাদিস নিয়ে এসেছেন। তিনি 3 জন ব্যক্তির কাছ থেকে এই হাদিসখানাকে রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে উরওয়া, নিসওয়ার এবং মারওয়ান,
আমি বলে দিতে চাই এই হাদিস খানা হযরতে উরওয়া থেকে বর্ণিত, নিসওয়ার থেকে বর্ণিত এবং মারওয়ান থেকে বর্ণিত। তিনারা বলেন যে সুলহে হুদাইবিয়া বলে একটি সন্ধি হয়েছিল। আমি সেই দিকে যাচ্ছি না, মানে সুলহে হুদাইবিয়ায় একটি চুক্তি হয়েছিল যেটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং কুফারে মক্কাগণের মাঝে সন্ধিটি হয়েছিল, সেই চুক্তি হয়েছিল। তো হযরতে উরওয়া বলেন সেই চুক্তিতে আমি কাফিরদের তরফ হইতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, নুমাইন্দা হয়ে গিয়েছিলাম, কাফিরদের মুখপাত্র হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম চুক্তি করার জন্য। হযরতে ইমাম বুখারী তিনার কিতাব বুখারী শরীফের মধ্যে এই হাদিস খানা নিয়ে এসেছেন। ইমাম বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 51 কিতাবুল ওযু তিনি একটি বাব কায়েম করেছেন, একটি চ্যাপ্টার লিখেছেন। চ্যাপ্টারের নাম হচ্ছে বাবুল বুযাকি ওয়াল মুখাতি ওয়া নাহবিহি ফি সুয়ুব। তিনি হাদিস খানা বর্ণনা করেন। তিনি বলেন قال عروة عن النسور ومروان خرج النبي صلى الله تعالى عليه وسلم زمن حديبية فذكر الحديث وما تنقم النبي صلى الله تعالى عليه وسلم نقامة إلا وقعت في كف رجل منهم فذلك بها وجهه وجلده। حضرت ইমাম বুখারী লিখেছেন যে সেই সুলহে হুদাইবিয়ার সময় হযরত উরওয়া বলেন যে আমি এবং হযরত উরওয়া বলেন আমি নিসওয়ার এবং মারওয়ান হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় ছিলেন সেই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেখানে যাওয়ার পরে একটি অদ্ভুত ব্যাপার আমরা দেখতে পেলাম। আর সেটা দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। সাহাবায়ে কেরামগণ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসে রয়েছেন। হযরত উরওয়া বলেন আমি যখন দেখলাম তখন দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওযুর পানি মুখ থেকে খারিজ করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করার সময় মুখ থেকে থুথু নিক্ষেপ করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ থেকে কুল্লি খারিজ করছেন, তো আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ রাসূলের সেই কুল্লির পানিকে, রাসূলের সেই থুথু মোবারককে মাটিতে পড়তে দিচ্ছেন না, তিনারা সেই কুল্লির পানিকে থুথুকে নিজের হাতে নিয়ে নিচ্ছেন। তিনি বলছেন ফাদালিকা বিহা ওয়াজহু ওয়াজিলদাহু। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুথু মোবারককে নিজের হাতে নিয়ে নিজের চেহারার মধ্যে লাগিয়ে নিচ্ছেন, নিজের শরীরের মধ্যে লাগিয়ে নিচ্ছেন। তিনি বলছেন শুধু তাই নয়, রাসূলের নাক থেকে বেরিয়ে যাওয়া রিট, রাসূলের নাক থেকে বেরিয়ে যাওয়া রুতুবাত, সাহাবায়ে কেরামগণ সেই রুতুবাতকে সেই রিটকে মাটিতে পড়তে দিচ্ছেন না। সাহাবায়ে কেরামগণ সেই রুতুবাতকে সেই রিটকে মাটিতে পড়ার পূর্বেই নিজের হাতের মধ্যে নিয়ে নিচ্ছেন, নিজের হাতে নিয়ে নিজের চেহারার মধ্যে লাগিয়ে নিচ্ছেন, নিজের শরীরের মধ্যে লাগিয়ে নিচ্ছেন। হযরত উরওয়া বলেন আমি অবাক হয়ে গেলাম। হযরত উরওয়া বলেন I have visited the kings of Persia, Rome and Abyssinia, but I haven't seen any leader more revered and respected by his people than Muhammad। হযরত উরওয়া বলেন আমি রোম সাম্রাজ্যের সম্রাটকে দেখেছি, আমি পারসি সাম্রাজ্যের সম্রাটকে দেখেছি, আমি পৃথিবীর যতই সাম্রাজ্যের সম্রাটকে দেখেছি, কিন্তু আল্লাহ তাআলার কসম করে বলি মুহাম্মাদের অনুসারীরা, মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মাদকে যেভাবে অনুসরণ করে চলে, মুহাম্মাদকে যেভাবে ফলো করে চলে, মুহাম্মাদকে যেভাবে মান্যতা দিয়ে চলে, আমি রোম সাম্রাজ্যের সম্রাট হেরাক্লিয়াসের অনুসারীর মধ্যে সেই জজবা দেখতে পেলাম না, সেই দিওয়ানাপন দেখতে পেলাম না, সেই পাগলপন দেখতে পেলাম না। হযরত উরওয়া বলেন আমি রোম সাম্রাজ্যের সম্রাট হেরাক্লিয়াসের দরবার থেকে আসার পরেও সেই সমস্ত বিষয় অবলোকন করতে পারলাম না, যে সমস্ত বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের কাছে দেখতে পেলাম। হযরত উরওয়া বলেন হে আবু সুফিয়ান তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রক্ত বওয়াতে চাইছো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে চাইছো। আরে উরওয়া ও বলছেন হে আবু সুফিয়ান তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে বিন্দু পরিমাণ রক্ত ফেলতে পারো না, রক্ত ঝরাতে পারো না। আরে যার সাহাবীরা যার অনুসারীরা মুহাম্মাদের মুখ থেকে বেরিয়ে যাওয়া কুল্লির পানিকে মাটিতে পড়তে দেয় না, যে মুহাম্মাদের নাক থেকে বেরিয়ে যাওয়া রুতুবাতকে রিটকে মাটিতে পড়তে
পড়তে দেয় না, সেই মুহাম্মাদের অনুসারীরা তাদের নবীর রক্ত কিভাবে মাটির মধ্যে পড়তে দিবে? বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতীদের জজবা। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। ব্রাদার মিলাদ ইসলামিয়া, আমি বলছিলাম যে ঈদে মিলাদুন নবী পালন করছো কেন? তোমাদের কাছে কোনো দলিল, কোনো প্রুফ, কোনো এভিডেন্স রয়েছে? ডু ইউ হ্যাভ এনি প্রুফ? ডু ইউ হ্যাভ এনি এভিডেন্স? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ সেড, "Oh my ummati, you should celebrate my Eid Miladun Nabi." আপনি যদি দলিল খুঁজেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হে আমার উম্মতিরা, তোমরা আমার এই দিনকে তোমরা পালন করো। যারা আমি বা আমাকে যদি আমার হুজুর জিজ্ঞাসা করে তোমার কাছে কোনো দলিল রয়েছে, কোনো প্রুফ রয়েছে, কোনো এভিডেন্স রয়েছে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতে বলেছেন, যদি দলিল থাকে তাহলে দেখাও। তা আমি বলতে চাই সাহাবীরা এমন অনেক কাজ করেছেন যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, সাহাবায়ে কেরামগণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, সাহাবীরা সেই কাজের আঞ্জাম দিয়েছেন। সাহাবীরা দেখেছেন সেই কাজ, যেই কাজ রাসূল করতে বলেননি আমরা করছি। সাহাবায়ে কেরামগণ সেই কাজ এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে দেখেছেন। যদি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে যদি সংঘর্ষিত না হয়ে থাকে, সাহাবায়ে কেরামগণ সেই কাজ করেছেন এবং সেই কাজ আমাদের জন্য দলিল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনি যদি আমার কাছে দলিল চান যে রাসূল কি করতে বলেছেন যে তোমরা করছো, নারে তাকবীর। কারি ও হাফিজ গোলাম রাসূল সাহেব, আপনি যদি আমাকে বলেন রাসূল কি করতে বলেছেন যে তোমরা করছো, রাসূল কি করতে বলেছেন যে তোমরা পালন করছো, তো আমি বলবো সাহাবায়ে কেরামগণকে জিজ্ঞাসা করুন। আমি আপনাদের সামনে বুখারীর রেফারেন্স দিয়ে প্রশ্ন রেখে গেলাম। যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে রাসূল কি করতে বলেছেন যে তোমরা করছো, আমি বলতে চাই যে সাহাবায়ে কেরামগণ যখন রাসূলের কুল্লির পানিকে নিয়ে নিজের চেহারার মধ্যে লাগাচ্ছিলেন, রাসূলের নাক থেকে বেরিয়ে যাওয়া রিডকে নিজের চেহারার মধ্যে লাগাচ্ছিলেন, সাহাবায়ে কেরামগণ যখন রাসূলের নাক থেকে বেরিয়ে যাওয়া রুতুবাতকে নিজের শরীরের মধ্যে লাগাচ্ছিলেন, নিজের চেহারার মধ্যে লাগাচ্ছিলেন। আপনি যদি সাহাবায়ে কেরামগণকে জিজ্ঞাসা করেন, হে সাহাবীরা, আপনাদের কাছে কোনো প্রুফ রয়েছে, আপনাদের কাছে কোনো দলিল রয়েছে, আপনাদের কাছে কোনো এভিডেন্স রয়েছে যেখানে রাসূল বলেছেন, হে আমার উম্মতিরা, হে আমার সাহাবীরা, আমি যখন মুখ থেকে কুল্লি নিক্ষেপ করব, আমি যখন মুখ থেকে থুতু বের করব, আমি যখন নাক থেকে রিড বের করব, নাক থেকে আবর্জনা সাফ করব, নাক থেকে রুতুবাত খারিজ করব, তখন সেই রুতুবাতকে, সেই রিডকে, আমার নাক থেকে বেরিয়ে যাওয়া পানিকে তোমরা মাটিতে পড়তে দিও না। সেই রুতুবাতকে, সেই রিডকে তোমরা হাতের মাঝে নিয়ে নেবে, হাতে নিয়ে তোমরা সেই রুতুবাতকে হাতে নিয়ে নিজের চেহারার মধ্যে লাগিয়ে নেবে, নিজের চেহারার মধ্যে লাগার পরে নিজের শরীরের মধ্যে লাগিয়ে নেবে। তোমাদের কাছে কোনো দলিল রয়েছে, তোমাদের কাছে কোনো প্রুফ রয়েছে, তোমাদের কাছে কোনো এভিডেন্স রয়েছে যেখানে রাসূল বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা আমার থুতু মোবারককে নিজের চেহারার মধ্যে লাগাবে? তো সাহাবায়ে কেরামগণ বলবেন, না না, আমার কাছে কোনো দলিল নেই, আমাদের কাছে কোনো প্রুফ নেই, আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। আমাদেরকে যারা জিজ্ঞাসা করো যে তোমাদের কাছে ঈদ মিলাদুন নবী পালন করার কোনো দলিল আছে নাকি, রাসূল বলেছেন নাকি, হে আমার উম্মতিরা, হে আমার সাহাবীরা, তোমরা ঈদ মিলাদুন নবী পালন কেন করছো? রাসূল কি করতে বলেছেন? আমি বুখারীর রেফারেন্স দিয়ে, বুখারীর হাওয়ালা দিয়ে তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে সাহাবায়ে কেরামগণ যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, তিনারা করেছেন, তিনাদের কাছে কোনো প্রুফ রয়েছে? তিনারা বলবেন, না না, আমাদের কাছে কোনো প্রুফ নেই, কোনো দলিল নেই। দলিল নেই তো করছো কেন? প্রুফ নেই তো করছো কেন? তিনারা বলবেন, রাসূলকে ভালোবাসা করেছি, রাসূলের প্রেমে করেছি, এবং ভালোবাসা প্রমাণের জন্য দলিলের প্রয়োজন নয়, ভালোবাসা প্রমাণের জন্য ঈমানের প্রয়োজন হয়, সুস্থ আকীদার প্রয়োজন হয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় যাওয়া প্রত্যেকটি বিধান, সেটা থেকে আমরা হাদিস এবং দলিল আখাজ করব, সেটা থেকে দলিল নিয়ে আমরা আমাল করব। যেই জিনিসগুলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন, বোঝা যাচ্ছে আমার কথা? যেই জিনিসগুলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন,
সেই সমস্ত জিনিস আমরা করব না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা যে জিনিসগুলো আমাদেরকে নিষেধ করেছেন, হে আমার বান্দারা তোমরা এটা করবে না, সেটা করবে না। হে আমার বান্দারা, আমি একটা কানুন, একটা উসুল আপনাদেরকে বলে দিচ্ছি যে ঈদে মিলাদুন নবী আমরা যে পালন করে থাকি সেটাকে আমরা ফরজ বলে থাকি না, সেটাকে আমরা সুন্নাত বলি না, আমরা মুস্তাহাব বলে থাকি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বলতেন হে আমার বান্দারা তোমরা ঈদে মিলাদুন নবী পালন করো, আমার রাসূল যদি বলে থাকতেন হে আমার উম্মতিরা তোমরা ঈদে মিলাদুন নবী পালন করো, তাহলে সেটা আমাদের জন্য সুন্নাত বা ফরজ হয়ে যেত। কিন্তু আমরা সেটাকে মুস্তাহাব বলে থাকি, সেটাকে আমরা জায়েজ বলে থাকি, কারণ তার নিষেধাজ্ঞা কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না। আর উসুল হচ্ছে, কানুন হচ্ছে সেই সমস্ত জিনিস যার মুমানিয়াত, যার নিষেধাজ্ঞা কোরআনুল কারীম এবং আহাদিসে পাক থেকে পাওয়া যায় না, সেই সমস্ত জিনিস আমাদের জন্য করা বৈধ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন যে আমি চকলেট খাবো কিনা, পিৎজা খাবো কিনা, বার্গার খাবো কিনা, যদি খেতে হয় তাহলে আপনি কোরআনুল কারীম এবং আহাদিসে পাক থেকে আমাদেরকে দলিল দেখান। আপনি যদি কোরআনুল কারীমকে তেলাওয়াত করেন, হাদিসে পাককে তেলাওয়াত করেন, তাহলে আপনি পিৎজা, বার্গার, চকলেট এই জিনিসের বর্ণনা পাবেন না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই জিনিসগুলো তোমরা খাবে না, যে জিনিসগুলো নিষেধ সেই জিনিসগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। পারা নাম্বার 6 পেজ নাম্বার 4 এর মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন হারাম করা হয়েছে তোমাদের জন্য শুয়োরের মাংসকে, হারাম করা হয়েছে তোমাদের জন্য রক্তকে, হারাম করা হয়েছে তোমাদের জন্য সেই সমস্ত জবাহকৃত পশুকে যেগুলো আল্লাহ তাআলা ছাড়া অন্যের নামে জবাহ করা হয়, যেগুলো আল্লাহ তাআলা ছাড়া অন্যের নামে হালাল করা হয়, সেই সমস্ত জিনিসকে তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আবার কোরআনুল কারীমের মধ্যে পারা নাম্বার 7 পেজ নাম্বার 2 এর মধ্যে বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। যে জিনিসগুলো হারাম সেই জিনিসগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মানে যে জিনিসগুলো মানা করা হয়েছে সেই জিনিসগুলোকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে তোমরা এটা খাবে না, সেটা খাবে না, এটা খেলবে না, সেটা খেলবে না। আল্লাহ তাআলাকে যদি আপনি কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করেন তাহলে খাবো তো কি খাবো, আমি ভাত খেতে পারি, আমি কি মাংস খেতে পারি, আমি কি চাওয়াল খেতে পারি, আমি কি রুটি খেতে পারি, আমি কি বার্গার পিৎজা খেতে পারি, তাহলে কোরআনুল কারীম আপনাকে জবাব দিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসকে তোমাদের জন্য হারাম করে দিয়েছে, আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস খেতে তোমাদের উপরে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, সেই সমস্ত জিনিসকে বাদ দিয়ে সেই সমস্ত জিনিসকে তোমরা খাও যে সমস্ত জিনিসের জিকির কোরআনুল কারীমের মধ্যে আসেনি। যে জিনিসগুলো মানা করেছেন সেগুলো বাদ দিয়ে যা কিছু খাবে সেটা যদি সুন্নাত এবং শরীয়তের সাথে সংঘর্ষিত না হয় তাহলে সেই সমস্ত জিনিস খাও, সেই সমস্ত জিনিস পান করো, সেই সমস্ত কাজ তোমরা করতে পারো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শরীয়তের বিধান। আমি বলছিলাম কি ঈদে মিলাদুন নবী পালন কি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন যে হে আমার সাহাবীরা তোমরা ঈদে মিলাদুন নবী পালন করো। তা আমি আবার আমার পূর্বের কথায় ফিরে আসবো যে সাহাবায়ে কেরামগণ এমন অনেক কাজ করেছেন যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, সাহাবায়ে কেরামগণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই কাজগুলো আঞ্জাম দিতে বলেননি, সাহাবায়ে কেরামগণ আঞ্জাম দিয়েছেন। আমি যদি আপনাদের সামনে একখানা হাদিস পেশ করি, হাদিসখানা ইমাম বুখারী নিজের কিতাব তারিখুল কবীরের 4th খণ্ডের মধ্যে লিখেছেন, 4th খণ্ড পৃষ্ঠা নাম্বার 177 হাদিস নাম্বার 2403 এর মধ্যে লিখেছেন। এই একই হাদিসকে ইমাম হাকিম আল মুস্তাদরাকের 3য় খণ্ডের মধ্যে লিখেছেন, পৃষ্ঠা নাম্বার 589 হাদিস নাম্বার 6181 এর মধ্যে লিখেছেন। ইমাম তাবরানী এই একই হাদিসকে মুআজামুল কবীরের হাদিস নাম্বার 6746 এর মধ্যে লিখেছেন। এই একই হাদিসকে ইমাম কাজী আয়াজ নিজের কিতাবের মধ্যে হাদিস নাম্বার 56 এর মধ্যে উল্লেখ করেছেন। মানে এতগুলো
মুহাদ্দিস একখানা হাদিসকে নিজেদের কিতাবের মধ্যে লিখেছেন। বুঝা গেল অনেকগুলো মুহাদ্দিস এই হাদিসকে নিজেদের কিতাবের মধ্যে লিখেছেন, অনেকগুলো মুহাদ্দিস এই হাদিসকে নিজের কিতাবের মধ্যে সংলগ্ন করেছেন। মানে এই হাদিসখানাকে তিনারা নিজেদের কিতাবের মধ্যে লিখেছেন, মানে এই হাদিসের গ্রহণযোগ্যতা অনেক বেশি। এই হাদিস হচ্ছে কাতঈ, এই হাদিসকে ভেঙে দেওয়ার কারো সেরকম কোনো ক্ষমতা নেই। হযরতে ইমাম বুখারী নিজের তারিখুল কবীরের মধ্যে উল্লেখ করে বলেছেন যে আবু মাহজুরার ঘটনা, যিনি একজন সাহাবী ছিলেন, এই আবু মাহজুরার ঘটনা তিনি উল্লেখ করেছেন। এই আবু মাহজুরার ঘটনা তিনি উল্লেখ করে বলেছেন যে আবু মাহজুরা একজন সাহাবী রাসূল ছিলেন। আবু মাহজুরার আমাল কি ছিল? আবু মাহজুরা এমন একজন সাহাবী ছিলেন যিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বাচপন মানে ছোটবেলায় তিনার চাইল্ডহুডে মুলাকাত করেছিলেন। নিজের মাথার চোখ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার দর্শন লাভ করেছিলেন। আবু মাহজুরার মাথার উপরে সব সময় পাগড়ি বাঁধা রাখতো। হযরত আবু মাহজুরা নিজের মাথায় সব সময় পাগড়ি পরিধান করে রাখতেন। সাহাবায়ে কেরামগণ বলছেন যে আবু মাহজুরার মাথাকে আমরা খালি অবস্থায় কখনো দেখতে পেতাম না। হযরত আবু মাহজুরার মাথাকে আমরা সব সময় দেখার চেষ্টা করতাম, কিন্তু তিনাকে খালি মাথায় আমরা কখনো দেখতে পেতাম না। কিন্তু হঠাৎ করে একদিন আবু মাহজুরাকে আমরা দেখলাম যে তিনি ওযু করছেন। আমরা দেখলাম আবু মাহজুরার মাথায় মেয়েদের মতো কিছু চুল অনেক বড় হয়ে রয়েছে, যেগুলো তিনার পিঠ পর্যন্ত চলে আসছে। সাহাবায়ে কেরামগণ যখন আবু মাহজুরার এত বড় চুল দেখলেন তখন বলতে লাগলেন, হে আবু মাহজুরা, তুমি এত বড় চুল কেন রেখেছো? হে আবু মাহজুরা, তুমি কি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানো না? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ যদি কোন নারীর মুশাবিহাত ইখতিয়ার করে, মানে কোন নারীর বেশ ধারণ করে, কোন নারীর মতো যদি সাজসজ্জা করে, কোন পুরুষ যদি কোন নারীর মতো চুল বাড়িয়ে নেয়, তাহলে তার উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। হে আবু মাহজুরা, তুমি কি সেই হাদিস জানো না যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতিরা, কোন নারী যদি কোন পুরুষের বেশ ধারণ করে, তার মুশাবিহাত ইখতিয়ার করে, তাহলে আল্লাহ তাআলা সেই নারীর উপরে গজব নাযিল করে, আল্লাহ তাআলা সেই নারীর উপরে লানত বর্ষিত করে। হে আবু মাহজুরা, তুমি কি জানো না সেই হাদিস? তখন আবু মাহজুরা বলতে লাগলেন, আমি সেই হাদিসকে জানি। হযরত আবু মাহজুরা বলতে লাগলেন, অবশ্যই আমি সেই হাদিসকে জানি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মুখ থেকে শুনেছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই হাদিসখানা বলতে শুনেছি। তো এ আবু মাহজুরা, তুমি যখন হাদিসকে শুনেছো, এ আবু মাহজুরা, তুমি যখন হাদিসকে শ্রবণ করেছো, তাহলে এমনটা করেছো কেন? তখন আবু মাহজুরা বলতে থাকবেন, তখন আবু মাহজুরা বলতে লাগলেন, হে আমার নবীর উম্মতি, হে আমার নবীর সাহাবী, তোমরা কান খুলে শুনে নাও, এটাই শুনে নাও যে আমি যখন ছোট ছিলাম, আমার মা আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গিয়েছিল। আমি অনেক ছোট ছিলাম, আমার মা আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদারের জন্য নিয়ে গিয়েছিল। আমি দেখলাম আমার নবীর সেই নূরানি চেহারা, আরে সেই নূরানি চেহারা, যেই নূরানি চেহারাকে দেখার জন্য সন্ধ্যাবেলায় ৭০,০০০ ফেরেশতা আসে। সেই নূরানি চেহারা, যেই নূরানি চেহারার দর্শন করার জন্য ৭০,০০০ ফেরেশতা সুবহ সাবেরে আসে। আমি সেই নূরানি চেহারার দর্শন করলাম। হযরত আবু মাহজুরা বলতে লাগলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার করলাম। আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে নিজের নূরানি চেহারা থেকে মুচকি হাসি দিলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে তাবাসসুম করলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে একটা বিউটি স্মাইল ছেড়ে দিলেন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই দিদারের অবস্থা এখন পর্যন্ত ভুলতে পারিনি। হযরত আবু মাহজুরা বলছেন যে আমি যখন সেখান থেকে চলে আসলাম, আমার মা যখন আমাকে সেখান থেকে নিয়ে চলে আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক আমার মাথার উপরে দিয়েছিল। সেই দিনের পর থেকে আমার মা আমার মাথার চুলকে কাটেনি। এবং আমি যখন বড় হলাম, আমি যখন সাবালক হলাম, আমিও সেই চুলকে কাটিনি এবং সেই চুল এখন আমার কোমর পর্যন্ত চলে এসেছে। হযরত আবু মাহজুরা বলছেন, আরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে তোমরা নারীদের মুশাবিহাত ইখতিয়ার করবে না, তোমরা নারীর মতো চুল বড় করবে না। কিন্তু একদিকে দেখলাম রাসূলের সেই মোবারক হাত আমার মাথার উপরে লেগেছে। আরে যেই হাত আমার মাথার উপরে লেগেছে,
যেই হাত আমার চুলকে স্পর্শ করেছে সেই চুলকে আমি কেটে কিভাবে আবর্জনার মধ্যে ফেলে দিতে পারি আমার মন চাইলো না আমার দিল গাওয়ারা করলো না যে সেই চুলকে আমি কেটে গাটারের মধ্যে ফেলে দিই আবর্জনার মধ্যে ফেলে দিই তার জন্য আমি সেই চুলকে কাটলাম না এমনকি এই চুল এখন পর্যন্ত আমার কোমর পর্যন্ত চলে এসেছে হযরত আবু মাহজুরা যখন এই কথাটি বললেন সাহাবায়ে কেরামগণ চুপ হয়ে গেলেন তো আমি বলে দিতে চাই যারা বলছো ঈদে মিলাদুন নবী পালন করছো তোমাদের কাছে কোন দলিল রয়েছে যেখানে রাসূল বলেছেন যে তোমরা ঈদে মিলাদুন নবী পালন করো আমি বলতে চাই আবু মাহজুরাকে জিজ্ঞাসা করো আমি ইমাম বুখারীর রেফারেন্স দিলাম আমি মুজামুল কবিরের রেফারেন্স দিলাম আমি ইমাম তাবরানীর রেফারেন্স দিলাম কাজী ইয়াজের রেফারেন্স দিলাম সেই সমস্ত হাদিসকে পেশ করে তোমার সামনে আমি প্রশ্ন রেখে গেলাম যে সাহাবী আবু মাহজুরাকে জিজ্ঞাসা করো এ আবু মাহজুরা আমার নবী কি এমনটা বলেছেন এ আবু মাহজুরা তোমার এই মাথার উপরে আমার হাত লেগে গেছে তোমার এই চুলের উপরে আমার হাত লেগে গেছে এ আবু মাহজুরা এই চুলকে তুমি কাটবে না এমন কোন দলিল আপনার কাছে রয়েছে এমন কোন প্রুফ আপনার কাছে রয়েছে তো আবু মাহজুরা বলবেন না না আমার কাছে কোনো দলিল নেই না না আমার কাছে কোনো প্রুফ নেই কোনো এভিডেন্স নেই এ আবু মাহজুরা যখন দলিল নেই করছো কেন আবু মাহজুরা বলবেন আরে দলিল নেই করছি এই জন্য যে রাসূলকে ভালোবাসা করছি রাসূলের প্রেমে করছি রাসূলের ভালোবাসায় পাগল হয়ে করছি এবং ভালোবাসা প্রমাণের জন্য দলিলের প্রয়োজন নয় ভালোবাসা প্রমাণের জন্য ঈমানের প্রয়োজন হয় সুস্থ মস্তিষ্কের প্রয়োজন হয় সুস্থ আকীদার প্রয়োজন হয় সাহাবায়ে কেরামগণ অনেক কাজ করেছেন আমার কাছে এত দলিল রয়েছে এত এভিডেন্স রয়েছে যদি আমি সেগুলো পেশ করি আপনাদের সামনে তাহলে রাত কেটে যাবে কিন্তু সেগুলো বলা আমার পক্ষে না তো সম্ভব হবে না তো পৃথিবীর বুকে এমন কোন মা এমন কোন সন্তানের জন্ম দিতে পেরেছে যারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে শেষ করতে পারবে যারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন করে শেষ করতে পারবে এমন কোন কলম এই পৃথিবীর বুকে সৃষ্টি হয়নি এমন কোন খাতা এই পৃথিবীর বুকে সৃষ্টি হয়নি এমন কোন লেখক এই পৃথিবীর বুকে সৃষ্টি হয়নি এমন কোন রাইটার এই পৃথিবীর বুকে আসেনি যারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন করে শেষ করতে পারবে আমার আল্লাহ তাআলা বলছেন ইয়া হাবিব একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে একদিন এই সোলার সিস্টেম শেষ হয়ে যাবে নেপচুন শেষ হয়ে যাবে ভলকান শেষ হয়ে যাবে প্লুটো শেষ হয়ে যাবে ইউরেনাস শেষ হয়ে যাবে সমস্ত ইউনিভার্সের প্রত্যেকটি জিনিস খণ্ড খণ্ড হয়ে শেষ হয়ে যাবে এ আমার মাহবুব সমস্ত জিনিস সৃষ্টি হয়ে যাবে সমস্ত মাখলুক সৃষ্টি হয়ে যাবে কোনো কিছু থাকবে না কিন্তু আমার হাবিব তোমার প্রশংসা কখনো বন্ধ হবে না এ আমার হাবিব তোমার গুণ কীর্তন কখনো বন্ধ হবে না আমার হাবিবের গুণ কীর্তন মুসলমানেরা করছে আমার হাবিবের গুণ কীর্তন মুসলমানের বাচ্চারা করছে আমার হাবিবের গুণ কীর্তন সাহাবীরা করেছে আমার নবীর গুণ কীর্তন তাবেঈরা করেছে আমার নবীর গুণ কীর্তন তাবেঈগণ করেছেন আমার নবীর গুণ কীর্তন আজকে মুসলমানের ঘরের প্রত্যেকটি বাচ্চা করছে কিন্তু এমন একটি দিন আসবে যখন মানুষ থাকবে না এমন একটি দিন আসবে যখন জিন্নাত থাকবে না এমন একটি দিন আসবে যখন কোন মাখলুক থাকবে না ফেরেশতা থাকবে না ইসরাইল থাকবে না মিকাইল থাকবে না জিবরাইল থাকবে না এ আমার হাবিব এই দুনিয়া থাকবে না জিবরাইল থাকবে না মিকাইল থাকবে না কিন্তু তোমার প্রশংসা থাকবে ইয়া পরওয়ারদিগারে আলম প্রশংসা করার জন্য মানুষের দরকার প্রশংসা হওয়ার জন্য প্রশংসাকারীর দরকার যখন প্রশংসাকারী থাকলো না তাহলে প্রশংসা কিভাবে হবে আমার আল্লাহ তাআলা বলছেন এ আমার হাবিব সবকিছু শেষ হয়ে যাবে সবকিছু ফানা হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম পারা নম্বর 27 পেজ নম্বর 11 সূরাতু আর রহমান আল্লাহ তাআলা বলে দিলেন এ আমার হাবিব সবকিছু শেষ হয়ে যাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে তোমার প্রশংসা এই জন্য শেষ হবে না যে আমি রব্বুল আলামিন সবকিছু ধ্বংস হলেও আমার অস্তিত্ব সব সময় থাকবে এবং আমি স্বয়ং আল্লাহ তোমার প্রতি দুরূদ পাঠ করি তোমার গুণ কীর্তন করি তার জন্য তোমার প্রশংসা কখনো শেষ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের সামনে আপনাদের বক্তা চলে এসেছেন আমি মাত্র দুইটি হাদিস বলে আপনাদের সামনে থেকে ইতি হয়ে যাব তো আমি বলছিলাম একটা কনসেপ্ট নিয়ে আমি আলোচনা করছিলাম যে রাসূল করতে বলেননি তাহলে করছো কেন কোন দলিল রয়েছে যে ঈদে মিলাদুন নবী পালন করো আমি বললাম যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এমন কোন হাদিসই নেই
যেখানে তিনি বলেছেন এই 12 রবিউল আউয়ালে আমার ঈদ মিলাদুন নবী সেলিব্রেট করো। You have to celebrate this day because I came the world in that day. So it's necessary for you that you have to celebrate my day. এমন কোন হাদিস নেই। তো সাহাবীদের জীবনকে নিয়ে আমরা দেখছিলাম যে সাহাবীরা কি করেছেন, কিন্তু সাহাবীরা এমন অনেক কাজ করেছেন যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, কিন্তু সাহাবায়ে কেরামগণ করেছেন। একটি হাদিস যদি আমি আপনাদের সামনে নিয়ে যাই তো হযরত ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিতাবের মধ্যে তিনার কিতাব ইসাবা ফি তামিজিস সাহাবা রিজাল নাম্বার পৃষ্ঠা নাম্বার 72 রিজাল নাম্বার 295 এর মধ্যে লিখেছেন। তিনি একখানা ঘটনা লিখেছেন হযরত সাবিত বুনানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাবিত বুনানী কে ছিলেন? সাবিত বুনানী ছিলেন একজন তাবেঈ। তাবেঈ বলা হয় যিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে ঈমানের অবস্থায় দেখেছেন এবং ঈমানের অবস্থায় তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তিনাদেরকে বলা হয় তাবেঈ। সেরকম একজন তাবেঈর নাম হচ্ছে হযরত সাবিত বুনানী। হযরত ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাবিত বুনানীর ঘটনা নিজের কিতাব ইসাবা ফি তামিজিস সাহাবার মধ্যে বর্ণনা করেছেন। তিনি কি লিখছেন যে হযরত সাবিত বুনানী হচ্ছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। হযরত সাবিত বুনানী বলেন যে আমি আমার ওস্তাদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 10 বছর পর্যন্ত খিদমত করেছেন। মানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উঠা বসাকে দেখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চলাফেরাকে দেখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তাকে শুনেছেন। সেই সাবিত বুনানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদিন আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত ছিলাম। আমি একদিন আমার ওস্তাদের কাছে উপস্থিত ছিলাম। হঠাৎ করে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে সাবিত বুনানী, যাও আমার লাইব্রেরির মধ্যে চলে যাও, আমার গ্রন্থাগারের মধ্যে চলে যাও, আমার পাঠাগারের মধ্যে চলে যাও। হে সাবিত বুনানী, সেখানে যখন তুমি যাবে সেখানে দেখতে পাবে একটি কৌটো রয়েছে, একটি ডিব্বা রয়েছে। সেই ডিব্বাটি আমার সামনে নিয়ে আসো, সেই কৌটোটি আমার সামনে নিয়ে আসো। হে সাবিত বুনানী, তুমি সেই কৌটোটি নিয়ে আসো। হযরত সাবিত বুনানী যখন সেই কৌটোটি নিয়ে আসলেন, হযরত সাবিত বুনানী যখন সেই ডিব্বাটি নিয়ে আসলেন, হযরত আনাসের হাতে তুলে দিলেন। হযরত আনাস বলতে লাগলেন, হে সাবিত বুনানী, তুমি আমার শিষ্য, তুমি আমার ছাত্র, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে আমার ছেলের মতো করে ভালোবাসি। হে সাবিত বুনানী, আমি তোমাকে একটি শেষ ওসিয়ত করে যাচ্ছি। হে সাবিত বুনানী, আমি তোমার কাছে আরজ করে যাচ্ছি। হে সাবিত বুনানী, এই পৃথিবীর বুকে আর হয়তো বেশি দিন আমি থাকবো না, এই পৃথিবীর বুকে আর হয়তো বেশি দিন আমার অস্তিত্ব থাকবে না। হে সাবিত বুনানী, আমি তোমার কাছে শেষ ওসিয়ত রেখে যাচ্ছি। হে সাবিত বুনানী, এই যে ডিব্বা দেখছো, এই ডিব্বার মাঝে কিছু চুল রয়েছে। সাবিত বুনানী যখন সেই চুলকে দেখলেন তখন জিজ্ঞাসা করলেন, হে আনাস ইবনে মালিক, এই চুলের মধ্যে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে, এই চুলের মধ্যে এমন কি মুজিজা লুকিয়ে রয়েছে যে এই চুল আপনি বলতে আনতে বললেন? হযরত আনাস ইবনে মালিক বলতে লাগলেন, হে সাবিত বুনানী, এটা কোনো সাধারণ চুল নয়, এটা কোনো সাধারণ মানুষের চুল নয়, বরং এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোয়ে মুবারক। হে সাবিত বুনানী, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত করছিলাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার জিয়ারত করছিলাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই চেহারা দেখছিলাম, যেই চেহারা দেখা ইবাদত, যেই নবীর কথা শোনা ইবাদত, সেই নবীর খিদমত করছিলাম। হঠাৎ করে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা চিরুনি করছেন, নিজের চুল আঁচড়াচ্ছেন। হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল মাথা থেকে ঝরে পড়ে যায়। হে সাবিত বুনানী, আমি সেই চুলকে সংরক্ষিত করে রেখে দেই, আমি সেই চুলকে নিজের কাছে রেখে দিই, আমি সেই চুলকে কৌটোর মধ্যে, ডিব্বার মধ্যে সংরক্ষিত করে রেখে দিয়েছি। হে সাবিত বুনানী, আমি তোমাকে বলে দিতে চাইছি, এই পৃথিবীর বুকে আর হয়তো বেশি দিন আমি থাকবো না, এই পৃথিবীর বুকে আর হয়তো
বেশি দিন আমার থাকা হবে না। হে সাবিত বুনানি, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমার প্রাণ পাখি এই দেহকে ত্যাগ করে চলে যাবে। হে সাবিত বুনানি, তোমার কাছে ওসিয়ত করে গেলাম, আমার যখন কাফন করা হবে, আমাকে যখন কাফন দেওয়া হবে, আমাকে যখন গোসল দেওয়া হবে, হে সাবিত বুনানি, তোমার কাছে যে এই চুল রেখে গেলাম, এই চুল মোবারককে তুমি আমার দুই ঠোঁটের মাঝখানে রেখে দিও। এই চুলকে তুমি আমার দুই ঠোঁটের মাঝখানে রেখে দিও। হযরত সাবিত বুনানি বলছেন, এই কাজটা তো হযরত সিদ্দিক আকবর করেননি, এই কাজটা তো ফারুক আযম করেননি, এই কাজ তো উসমানে গনি করেননি, এই কাজ তো হযরত আলী মুর্তজা করেননি। আপনি করতে বলছেন কেন? আমরা করব কেন? হযরত আনাস ইবনে মালিক বলছেন, হে সাবিত বুনানি, আমি বিশ্বাস করি, আমার ঈমান রয়েছে, আমার আকীদা রয়েছে যে এই যে চুল দেখছো, এই চুল মোবারক আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক। এই চুল তুমি যখন আমার ঠোঁটের মাঝখানে রাখবে, আর আমাকে যখন কবরস্থ করা হবে, মুনকার নাকির আসবে, আমাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে। আমি যখন উত্তর যাওয়ার জন্য দুই ঠোঁট খুলবো, হযরত আনাস ইবনে মালিক বলছেন, আমি যখন মুখ খুলবো, মুনকার নাকির দেখতে পাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুয়ে মোবারক। আমি বিশ্বাস করি, আমার আকীদা রয়েছে, রাসূলের চুল দেখে, রাসূলের মুয়ে মোবারক দেখে ফেরেশতারা আর আমাকে দ্বিতীয় প্রশ্ন করবে না। রাসূলের চুল দেখে মুনকার নাকির আর দ্বিতীয় প্রশ্ন করবে না। আমি এই চুলের ওসিলায়, এই চুলের জারিয়াতে আমাকে মাগফিরাত করে দেওয়া হবে, আমাকে আর প্রশ্নের সম্মুখীন হতে হবে না। হযরত আনাস ইবনে মালিকের এই কথা শোনার পরে হযরত সাবিত বুনানি চুপ হয়ে গেলেন। দেখতে পেলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসাকে, কিন্তু দেখতে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীর আকীদাকে। আমি বলে দিতে চাই যে আমাকে জিজ্ঞাসা করছো, ঈদ মিলাদুন নবী পালন করছো, তোমার কাছে কোনো দলিল রয়েছে, কোনো প্রুফ রয়েছে রাসূল কি করতে বলেছেন? আমি তোমার সামনে ইমাম ইবনে হাজার আসকালানির কিতাব ইসাবা ফি তামিজিস সাহাবার রেফারেন্স দিয়ে প্রশ্ন রেখে গেলাম। তোমরা যদি চাও তাহলে প্রশ্নের উত্তর দিয়ে যাও। সাহাবায়ে কেরামগণ কি বলেছেন? হে আমার সাহাবী, হে আমার উম্মতি, আমার রাসূল কি বলেছেন? হে আনাস ইবনে মালিক, এই চুলকে তুমি তোমার ঠোঁটের মাঝখানে রেখে দেবে। এমন কোন দলিল রয়েছে আপনার কাছে? এমন কোন প্রুফ রয়েছে? এমন কোন এভিডেন্স রয়েছে যেখানে রাসূল এমনটা করতে বলেছেন? হযরত আনাস ইবনে মালিক বলছেন, না না, আমাকে রাসূল করতে বলেননি, রাসূল হুকুম দেয়নি, আমার কাছে কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই, কোনো প্রুফ নেই। যখন প্রমাণ নেই, দলিল নেই, প্রুফ নেই, এভিডেন্স নেই, তাহলে করছেন কেন? তো আনাস ইবনে মালিক বলবেন, রাসূলকে ভালোবাসা করেছি, রাসূলকে প্রেম করে করেছি, রাসূলের ভালোবাসাই করেছি, এবং ভালোবাসা প্রমাণের জন্য দলিলের প্রয়োজন নয়, ভালোবাসা প্রমাণের জন্য ঈমানের প্রয়োজন হয়, ভালোবাসা প্রমাণের জন্য সুস্থ আকীদার প্রয়োজন হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণের এটা ছিল আমাল, মানে সাহাবায়ে কেরামগণ সেই কাজগুলো করেছেন যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম করতে বলেছেন, এবং সেই সমস্ত কাজ করেছেন যেগুলো সুন্নাত এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে সংঘর্ষিত নয়, সেই সমস্ত কাজ করেছেন এবং আমাদেরকে উসুল দিয়ে গিয়েছেন যে তোমরা সেই সমস্ত কাজ করবে, সেই সমস্ত কাজে তোমাদের জন্য কোনো নিষেধ নেই যেগুলো শরীয়তের বিপরীত নয়, যেগুলো শরীয়তের সংঘর্ষিত নয়। তো অতএব আমরা ঈদ মিলাদুন নবীও পালন করব, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ প্রেরণ করব, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফের গজরাও নিছাওয়ার করব, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবীও পালন করব। কারণ কোরআনে আল্লাহ তাআলা মানা করেননি, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানা করেনি, সাহাবীরা মানা করেনি, তাবিঈনগণ মানা করেননি, বরং পূর্বের মুহাদ্দিসিনগণ ঈদ মিলাদুন নবীর উপরে বড় বড় কিতাব লিখে গিয়েছেন, সেগুলো আমাদের সামনে প্রমাণ হিসেবে বিবেচিত হয়ে গিয়েছে যে আমরা 1200 বছর পূর্বে মুহাদ্দিসিনগণ করেছি, তোমরাও করো। আমি এখান থেকে নিজের বক্তব্য ঘটাবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলার মাঝে, ভাষার মাঝে, শব্দ চয়নের মাঝে আর